যারা এই দুনিয়ার মধ্যে নিজের ক্ষমতাকে, নিজের চেয়ারকে মনে করবে আমার চিরস্থায়ী, এখান থেকে আমাকে কেউ নামাতে পারবে না, আমাকে সরাইতে পারবে না, ওই জালেম, ওই নমরুদ, ওই জালেমদের মতো ওই ব্যক্তিকে শেষ করে দিবেন। তিনি কে? ওমান ইয়াতামাতা আলা সুলতানিহি জাল্লাব। কেউ যদি মনে করে এই চেয়ার, এই ক্ষমতা আমার চিরস্থায়ী, কেউ যদি এই ক্ষমতা, এই চেয়ার মনে করে আমার চিরস্থায়ী, তাকে ফিরাউনের মতো লোহিত সাগরের মধ্যে চুবায়া চুবায়া যিনি শেষ করে দিবেন তিনি কে? যারা চেয়ার পেয়ে, যারা ক্ষমতা পেয়ে মনে করবে এটা আমার চিরস্থায়ী, এটা কেউ ছিনায় নিতে পারবে না, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না, তাদেরকে ওই জালেম ফিরাউনের মতো যিনি শেষ করে দিবেন তিনি কে? আল্লাহ। ফিরাউনকে আল্লাহ তাআলা শহরের মধ্যে মারতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা ফিরাউনকে শহরের মধ্যে না মেরে লোহিত সাগরের মধ্যে যিনি নাস্তানাবুদ করলেন তিনি কে? ফিরাউনকে লোহিত সাগরের মধ্যে নিয়ে যে আল্লাহ তাআলা ফিরাউনকে নাস্তানাবুদ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন, ওই আল্লাহ যারাই ফিরাউনের মতো নিজের ক্ষমতা, নিজের চেয়ারকে চিরস্থায়ী মনে করবে, ওই আল্লাহ ফিরাউনের মতো তাদেরকে শেষ করবে কি করবে না? প্রিয় মুহতারাম, প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের লাশটাকে এত সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিয়েছেন, নিদর্শন বানায় রেখে দিয়েছেন। যখন ফিরাউন পানি খাচ্ছে, কাদা খাচ্ছে, ফিরাউন আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহু আকবার। ফিরাউন যখন পানি খাচ্ছে, কাদা খাচ্ছে, আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক বনি ইসরাইলের লোকেরা, বনি ইসরাইলেরা যে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি সেই কালেমা পড়তেছি, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন। যখন কাদা খাচ্ছে, পানি খাচ্ছে, তখন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, বনি ইসরাইলের লোকেরা যে কালেমা পড়েছে, আমিও সেই কালেমা পড়তেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কারণ এই ফিরাউন নিজেকে রব দাবি করেছিল, নিজের ক্ষমতাকে চিরস্থায়ী মনে করেছিল। এই ফিরাউনের ব্যাপারে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 20 বার কথা বলেছেন। আল্লাহু আকবার। 20 বার এই ফিরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কোরআনে 20 বার কথা বলেছেন। 136 বার শুধু মূসা আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে এসেছে। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের নাম কোরআনের মধ্যে 136 বার এসেছে। আল্লাহু আকবার। যখন ফিরাউন কাদা খাচ্ছে, পানি খাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, সেই সময় মালিককে ডাক দিয়ে বলতেছে, মালিক বনি ইসরাইলের লোকেরা যেই কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি সেই কালেমা পড়লাম, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। সেই সময় আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, আল্লাহ وقد عصيت قبل وكنت من المفسدين। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ফিরাউনকে জানায় দিলেন, এ ফিরাউন, তোর কি এখন সময় হইল? তুই তো ছিলি ফাসাদ সৃষ্টিকারী, তোর কোনো ক্ষমা নাই, তোর কোনো মাফ নাই, তোর কোনো ক্ষমা নাই। কারণ তুই ছিলি ফাসাদ সৃষ্টিকারী, তুই ছিলি ফিরাউন, তোর কোনো ক্ষমতা আজকে কোলাবে না, তোকে আর কেউ বাঁচাতে পারবে না, তোর কোনো ক্ষমা নাই। কারণ এই ফিরাউন তার রাজ্যের মধ্যে ঘোষণা করেছিল যে আমার এই রাজ্যের মধ্যে কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হবে। কারণ গণক বলেছে এমন একজন সন্তান আসবে যেই সন্তান তোমার এই রাজ্য, তোমার এই সাম্রাজ্য শেষ করে দিয়ে ওই ছোট বাচ্চা তোমার এই রাজ্যে বসবে। আল্লাহু আকবার।
এমন একটা সময় আসবে, এমন একটা বাচ্চা আসবে, শিশু বাচ্চা আসবে, তোমার এই রাজ্যকে দখল করে তোমার চেয়ারে ওই বাচ্চা বসবে। এর জন্য ফিরাউন বলেছিল, আমার এই রাজ্যের মধ্যে, আমার এই সাম্রাজ্যের মধ্যে কোন ছেলে সন্তান জন্ম নিয়ে তাকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা ওই সময় মূসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ করালেন। আমরা কম বেশি এই ঘটনাটা বাজান আমরা সকলেই জানি। এর জন্য আমি সংক্ষিপ্ত বলতেছি বাজান, ফিরাউনের ওই রাজ্যের মধ্যে মূসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো। মূসা আলাইহিস সালামের মাকে বলা হলো, তোমার সন্তানকে পানিতে ভাসায়া দাও, তোমার সন্তানকে পানিতে ভাসায়া দাও। মূসা আলাইহিস সালামকে তার আম্মা পানিতে ভাসায়া দিলেন। আবার যিনি মূসা আলাইহিস সালামকে তার মায়ের কোলে ফিরায়া দিলেন, তিনি কে? মূসা আলাইহিস সালামকে তার মা পানিতে ভাসায়া দিলেন। আবার যে মালিক আবার মূসা আলাইহিস সালামকে তার মায়ের কোলে ফেরত দিলেন, তিনি কে? আল্লাহ। প্রিয় মুহতারাম, প্রিয় হাজিরিন, ছোট্টবেলায় মূসা আলাইহিস সালাম ফিরাউনকে যে থাপ্পড় মেরেছিলেন, ওই থাপ্পড় মারার কারণেই ফিরাউন বুঝতে পেরেছিল এই ছোট্ট বাচ্চাই আমার রাজ্য দখল করবে। আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চাই আমার রাজ্য দখল করবে। কারণ নবীদের থাপ্পড়ের ওয়েট, শক্তি আম জনতার চাইতেও দ্বিগুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীদের হাতেরও থাপ্পড় আর আম জনগণেরও থাপ্পড় পার্থক্য আছে না নাই? আছে। প্রিয় সম্মানিত মুসলিম ভাইরা, কারণ ফিরাউনকে যখন থাপ্পড় মেরেছিলেন মূসা আলাইহিস সালাম, ফিরাউন বুঝতে পেরেছিল এই ছোট্ট বাচ্চার হাতে আমার ক্ষমতা চলে যাবে। কারণ মূসা আলাইহিস সালামের হাতে শক্তি ছিল দ্বিগুণ দ্বিগুণ। কারণ মূসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত ছিল, জাবাল নিবু পাহাড়ে মালাকুল মউতকে এই মূসা আলাইহিস সালাম থাপ্পড় মেরেছিলেন, চর মেরেছিলেন। এক থাপ্পড় খেয়ে মালাকুল মউতের একটা চোখ জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। একটা থাপ্পড় খাওয়ার কারণে মালাকুল মউতের চোখ জমিনের মধ্যে পড়ে গেছিল। তাহলে কত শক্তি মূসা আলাইহিস সালামের হাতে ছিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, মূসা আলাইহিস সালাম যখন রাগান্বিত হয়ে যাইতেন, তার পাগড়ি ভেদ করে তার চুল উপরে দাঁড়ায় যাইত। আল্লাহু আকবার। এত শক্তি মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো আমি যে কথা বলতেছিলাম, ফিরাউন নিজের ক্ষমতাকে, নিজের চেয়ারকে চিরস্থায়ী মনে করেছিল এই ক্ষমতা আমার কাছ থেকে কেউ ছিনায় নিতে পারবে না, এই ক্ষমতা আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। যিনি তাকে ক্ষমতার চেয়ার থেকে নামায়া দিয়েছেন তিনি কে? এর জন্য আমি বলতে চাই, যারা এই দুনিয়ার মধ্যে নিজের ক্ষমতাকে, নিজের চেয়ারকে মনে করবে আমার চিরস্থায়ী, এখান থেকে আমাকে কেউ নামাতে পারবে না, আমাকে সরাইতে পারবে না, ওই জালেম, ওই নমরুদ, ওই জালেমদের মতো ওই ব্যক্তিকে শেষ করে দিবেন। তিনি কে? প্রিয় মুহতারাম, প্রিয় হাজিরিন, নিজের চেয়ারকে, নিজের ক্ষমতাকে চিরস্থায়ী মনে করা যাবে না। আল্লাহ বোঝার মতো তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।